হামান বলতেছে আমার আল্লাহ খায়, মুসা বলতেছে যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ খায় এই মধ্যে তফাৎ আছে না নাই? যেরকম আছে না নাই? মুসা নবী ফেরাউনকে বুঝাইতেছে, মনে করো তুমি পায়খানা করতে গেলে, জোরে কোন কি খানা, কিন্তু খাওয়া বেশি হওয়ার কারণে বদহজমি হয়েছে, আর বদহজমি হওয়ার কারণে পেটে কামড় দিয়েছে, ড্রেসিংটি পাতলা পায়খানা উঠপার চাই, আবার পেট কামড় দেয়, ফেরাউন আবার বসে গেছে, আবার পায়খানা করে উঠপার চাই, পেটে কামড় দেয়, আবার ফেরাউন বসে গেছে, একই যাওয়ার মধ্যে 4 বার ওঠে আর বসে, শেষবার উঠপার যায় ফেরাউন কাত হয়ে পড়ে গেছে। কাত হয়ে পড়লে কি হবে? মুখের জবান ঠিক আছে? ফেরাউন চিল্লায় বলে, রে সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে? আমি আল্লাহ হয়ে পায়খানা করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে গেছি, আমাকে একটু টাইনে বের করো। কি করো? টাইনে বের করো। সাঙ্গ পাঙ্গ দরজা খুলে ফেরাউনের দিকে তাকায় দেখে আল্লাহ কাত। জোরে কান কি কাত? জোরে কান কি কাত? আমার এলাকার হিন্দু ভাইরা যেদিন দশমী তারলা নদী আছে, ওই নদীর যেখানে পানি ওইখানে ঠাকুর ফেলে দিয়ে একেবারে লাত্তি দিয়ে দিয়ে গুঁড়ে করতেছে। আমি এক হিন্দু ভাইকে বললাম, ভাই কয়েকদিন আগে তোমরা ভোগ দিলা, সম্মান করলে, তাকে আবার লাত্তাও কেন? তো বলতেছে, হুজুর আমাকে ধর্ম এইরকমই, হুজুর যাকে আমরা সম্মান করি তাকে আবার লাত্তে, তাকে আবার লাত্তে। এখন ফেরাউনের সাঙ্গ পাঙ্গ দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে পড়ে আছে। ফেরাউনের চাকরি করেও তারপরে ফেরাউনকে মানে না, এরকম লোক আছে না নাই? চাকরি বাঁচানোর ভয়ে মানে, কিন্তু আসলে কিন্তু অন্তর থেকে মানে না। ওই সাঙ্গ পাঙ্গর একজন বলতেছে, একলা একলা বার হবার পারেন না, কিসের অহংকার করেন? একলা একলা বার হবার পারেন না, সাঙ্গ পাঙ্গ নিয়ে বার হওয়া লাগে, কিসের অহংকার করেন? আজকে আমি বলবো, তোমরা যারা ক্ষমতার অহংকার করতেছ, একলা একলা ময়দানে আসো, কিন্তু একলা আসবার পারো না, সাঙ্গ পাঙ্গ নিয়ে আসা লাগে। ধরে বলেন কথা ঠিক কিনা? এমন কথা মুসা নবী কইছে, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পাইছে, ধর এই মুসারে ধর। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায়, আল্লাহ বলতেছে দৌড়ে চল। আল্লাহ কর। মুসা বলতেছে, আল্লাহ আপনার বদনাম হবে, আমি আপনার দল করে যদি দৌড়াই আর শয়তানের দল যদি আমাকে ধাবড়ায়, তাহলে বদনাম হবে কার? এই কথা কর না কেন? কার? এই বাংলাদেশে যারা ভালো কাজ করে, ভালো দল করে, তাদেরকে লুকা লুকা থাকা লাগে, মাঝে মধ্যে বাসা ছাড়া বাড়ির থাকতে হয় কি হয় না? বলেন, কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি কোনোদিনও মা হয় নাই, এবার প্রথম মা হবে। মা হওয়ার ঠেলা আছে না নাই? এখন মনে হয় কম। একটা অটো ভ্যান চলে আমাকে এলাকা, ওই একদিন বলতেছে, হুজুর কিছু টাকা হবে। আমি কি করবো? বউক সিজার করা লাগবে, আর বউক সিজার করবে। ওই ভ্যান চলা খায় আর বউ সিজার করবে। তখন আমি একটা গান গাইলাম, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমরা 4টা ভাই হলাম, আমার মায়ের সিজার করা লাগে নাই। আমার দাদির অনেকগুলো সন্তান, আমার দাদির সিজার করা লাগে নাই, আমার বউয়ের সিজার করা লাগে নাই। কিন্তু একটা অটো ভ্যানওয়ালা ভ্যান চলা খায়, ওর বউ কইছে সিজার বসে বাচ্চা হওয়ার টাইমই হয়নি। যারা বাচ্চা ধাইমা, আগে আমরা ধাত্রীমা বলতাম, এসে বসে থাকতো। প্রসব বেদনা যখন ওঠে, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দিব। যারা ধরে বেড়াচ্ছে দাদি নানি, তারা খালি মুচকে মুচকে হাসে, আমি মরে যাচ্ছি, আপনারা হাসেন কেন?
বলে কান্দে, চিল্লে, যা পারিস কর, আমরা খালি দেখ না। কিছুক্ষণ পর বেহুশের মতন পড়ে গেছে। এমন সময় দেখতেছে পানি আসতেছে লালপা জাতীয়। তখন দাদিয়ার নানি যাইয়া ওই সন্তানকে টেনে টেনে বের করেছে। সন্তান যখন প্যা প্যা বলে কান্দে, ওই কান্নায় মায়ের হুঁশ আইছে। হুঁশ ফেরার পরে খালি দুইখানা হাত বাড়াই। দাদি নানি বলতেছে কি হয়েছে? বলে যে প্যা প্যা করে কানলো। সে কোথায় রে, সে কোথায়? তার এক নজর আমি দেখতে চাই। এবার দাদি নানি যখন বলে এইটার জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এইটার জন্যই তুই বিষ খাবার চাইলি, সেইটাকে আবার বুকে কেন নিবার চাস? মা বলতেছে প্রসব বেদনা, এত কষ্ট, কিন্তু সন্তান যদি বুকে পায় তাহলে সমস্ত কষ্ট যেন ভুলে যায়। আল্লাহ বলেন মুসা দৌড়া। মুসা বলতেছে আল্লাহ আপনার বদনাম হবে। জনগণ বলবে আল্লাহর দল দৌড়ায় আর শয়তানের দল থাবড়ায়। আল্লাহ বলে মুসা রে, মার হবে জায়গা মতো, সব জায়গায় মার হবে না, মার হবে জায়গা মতো। জোরে কোন কথা ঠিক কিনা? 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে সৈন্য নিয়ে, একদিকে ফাঁকা। ফেরাউন বলে মুসা খুব তো দৌড়াইলি, এখন দৌড়াবি কেমনে? সামনে সাগর, এই সাগরের মধ্যে গিয়ে তুই চুবড়া মরে যাবি। 3 দিকে পালানোর রাস্তা নেই, সৈন্য সামন্ত লাঠি নিয়ে দাঁড়ায় আছে। হাসবি আল্লাহু পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। দরিয়াকে আল্লাহ রাস্তা করে দিল, দরিয়াকে আল্লাহ রাস্তা করে দিল। ওই রাস্তার মাঝখানে গিয়ে মুসা বলতেছে রে আমার সঙ্গীরা, যে আল্লাহ আমাদেরকে দরিয়া রাস্তা করে দিল, এ আল্লাহ শুকরিয়া তার আমরা 4 রাকাত নামাজ আদায় করব। ওই 4 রাকাত নামাজ দরিয়ার তলে পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না। ওই জায়গায় মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ বলে হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। সূরাটার নাম কি? খুব খেয়াল করবেন, ওয়াল আসর। আবহামানকালের শপথ করে আল্লাহ বলতেছে। আল্লাহর শপথ করার দরকার আছে? আপনারা কোন আল্লাহর শপথ করার দরকার আছে? আল্লাহ এখানে শপথ করার কারণ হলো আমি এরপরে যে কথা বলবো সে কথার গুরুত্ব কম না বেশি। আমরা যদি বলে আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, তখন কিন্তু বিশ্বাস করে না, আবার শপথ করছে তখন তাহলে মিথ্যা বলবে না। কিন্তু আমরা আল্লাহ শপথ করে বললেন, এ মানুষেরা যারা বসে আছেন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কোরআন শরীফ খোলেন, যেখানে ইবাদতের কথা আছে সেখানে আল্লাহ কি বলতেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বলতেছে আল্লাহ? আমি জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিন্তু যেখানে ক্ষতির কথা বললেন, এখানে আল্লাহর কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন আর মানুষকে আমি ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ তাআলা ইবাদতের জায়গায় জিনকে নিয়ে আসলেন, কিন্তু ক্ষতির জায়গায় আল্লাহ জিনকে বাদ দিলেন। আপনারা বলেন তো, এখানে আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা কেন বললেন? এর মধ্যে কারণ আছে না নাই? এ কথা কর না কেন? কারণ আছে না নাই? মাইকের শব্দ কি আপনাদের কানে ঠিক মতো যাচ্ছে? তাহলে হাঁ হু করা লাগবে। না পারলে এবার একটা গজল গান, আদর করে, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া। আরে এই গজলটা গাইলে কি গুনাহ হবে?
তাহলে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। যখন আদমকে আল্লাহ তৈরি করে, এই দুনিয়ার সময়ের প্রায় 1 যুগ 12 বছর আদমের দিকে আল্লাহ এইভাবে তাকায় থাকলেন। নিজের হাতে তৈরি করে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, এ কি বানাতি রে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এইটুকু রে মরদ। সকালে যায় দাড়ি মোচকামে বাড়িতে আছে, বউ বলতেছে স্বামীকে আজ একটা ভেলকি দেখাবো, দেখবা? স্বামী কয় কি দেখাবা? কয় ড্রেসিং টেবিলের কাছে আসো। তো স্বামীর হাত ধরে বউ ড্রেসিং টেবিলের কাছে বলতেছে, দেখো চেহারার দিকে, তোমার চেহারাও যা আমার চেহারাও যা, তোমারও দাড়ি মোচ নাই আমারও দাড়ি মোচ নাই। যদি আল্লাহ আমাকে এখানে দাঁড়িয়ে দিত, এখানে মোচ দিত, এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোচ হয়? বউকে, এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোচ চাচা হয়? পুরুষের কত সৌন্দর্য এই দাড়ি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত সুন্দর, খালি দাড়ি রাখেন না কেন? বুড়া মানুষ আপনাকে চাচা করে কবি, চাচা কেমন আছেন? চাচা ভালোই লাগে, কিন্তু চাচা মানে কি? আল্লাহ বললেন, ফেরেশতারা আয়, আমি আল্লাহ কি বানাইছি একটাবার দেখে যা। আমার আল্লাহ নিজেই ফেরেশতাদের দাওয়াত দিলেন, আল্লাহ আযান দিলেন। আযান মানে কি? ডাকা। আদমকে তৈরি করার পরে আযান দিলেন কে? আরো জোরে, জোরসে বলুন। কাদেরকে ডাক দিলেন? ফেরেশতাদের ডাক দিলেন। সমস্ত ফেরেশতা এসে ভিড়াভিড়ি শুরু হয়ে গেল। এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধের উপর লাফ দেয় আদমকে দেখার জন্যে। আল্লাহ কয়, ফেরেশতারা এইভাবে দেখলে হবে না, দেখতেও পাবি না। দেখবার যদি চাও তাহলে ঘুরে ঘুরে আদমকে তাওয়াফ করো। সুবহানাল্লাহ কবেন না? একবার মিজানুর রহমান আজহারি রংপুর আসলো, পীরগঞ্জে। এত মানুষের ভিড়, আমার এলাকার কিছু লোক মাইকের ভাড়া করে গেছিল। তারা ফিরে এসে বলতেছে, হলো না, হলো না, আজহারিক দেখা হলো না। তার বললেন, কেন হলো না ভাই? ওই 6 কিলো খালি গাড়ির ভিড় হুজুর, 6 কিলো ধরে খালি গাড়ি, আমরা যাবারই পারি। আমি বললাম, কত লক্ষ মানুষ হবে? বলে 5-10 লক্ষ মানুষ হবে। তাহলে 5-10 লক্ষ মানুষ তোমরা মিজানুর রহমান আজহারিকে দেখতে পেলা না? কোটি মানুষের উপর মক্কা মদিনায় যায়, একটা মানুষ আজ পর্যন্ত বলল না যে আমি কাবা দেখতে পেলাম না। কথা ঠিক। তোমরা 5-10 লাখ মানুষ মিজানুর রহমান আজহারিকে দেখতে পেলে না, তাহলে কোটি কোটি মানুষ গিয়া কাবা কেমনে দেখে? তাহলে হুজুর, তাহলে কাবা দেখার নিয়ম কেমন? নিয়ম আছে? তাহলে নিয়ম নাই। তুমি খাড়া হয়ে দেখবে, খাড়া হয়ে দেখবার যদি চাও। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার আদমকে যদি দেখবার চাও তাহলে ঘুরে ঘুরে দেখো। যখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা আমাদের আদম বাবা। সুবহানাল্লাহ, জোরে গান। আমাদের আদম বাবা ফেরেশতাদের কাবা। যখন 7 পাক হয়েছে, জোরে কোন কয় পাক? 7 পাক যখন হয়েছে তখন আইন হলো উসজুদু উসজুদু লি আদামা। খালি ঘুরে ঘুরে তাওয়াফ করলে হবে না, আদমকে সিজদা কর। ফেরেশতাদের মধ্যে একজন জিনের সন্তান, নাম ছিল আযরাইল। ওই মাথা গরম করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু
ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সিজদা যদি করতে হয়, রুকু যদি করতে হয়, কেবলমাত্র আল্লাহকে করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব না। কি ঈমান? সিজদা যদি করতে হয় কাক করবি? আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি সিজদা করব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, বের হ, বের হ, বের হ। আমি তোর মুখের কথা দেখি নাই, আমি তোর অন্তর দেখেছি। তুই আদমকে সিজদা করিস নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। যারা সিজদা করে না তারা হলো অহংকারী। আজকে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, তারা হলো অহংকারী। ধরে কান, তারা কি? অহংকারী। আপনি জানেন, আপনি রুকু করতেছেন, সিজদা করতেছেন, আপনার অহংকার ধুলায় মিশে যাচ্ছে। ধরে কার কথা ঠিক? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আচ্ছা, যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, কোরআনের মাহফিলে বসে আছেন, আপনারা শয়তানের দোসর হয়েছেন। রাগ করেন না, রাগ করে কি হবে? ফজর থেকে আমাদের নামাজ ধরতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো বেনামাজি যদি মারা যায়, তোর যদি জানতে পারো ইচ্ছা করে ব্যক্তি নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি মারা গেল, কোনো নামাজি যদি তার জানাজাত যায়, এক হোক বা পরিমাণ পাপ হবে। নবীর হাদিস। এক হোক বা কি? বড় উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজি মরে গেলে নামাজি তার জানাজাত গেলে পাপ হবে। ছাত্র বলল, হুজুর তাহলে কি করণীয়? তাহলে বেনামাজি মরলে আমাকে করণীয় কি? বলে, রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে, তোমাকে করণীয় কি? রাস্তার যদি কোনো কুত্তা মরে থাকে, তোমরা কি করবা? রাস্তার মানুষ যেন কুত্তার দুর্গন্ধ না পায়, এই জন্য তোমরা তাকে খাটনি তুলবা, তোমরা তাকে গোসল করাই দিবা, তোমরা তাকে কাফনের কাপড় পরাবা। প্রশ্নই ওঠে না, তো কি করবা? বলে, পাওয়ার দড়ি লেগে টানা নিয়ে যাবো অজাগা অজাগা, যাইয়া একটা গর্ত ঘুরে কুত্তাক পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন, একটা বেনামাজির চাইতেও সুম্মা রাদাত না হুয়াসফালা সাফিলিন, কুকুরের চাইতেও শুয়োরের চাইতেও নিকৃষ্ট, আর পাও দড়ি লাগে টানে নিয়ে যায়। কোন মুমিন মুসলমানের কবরে না, ওয়াসাকে পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। ধরে কোন কথা ঠিক না? কথা কয় না, কথা কয় না। কি রাগ করছে? লাভ নেই। এর চাইতে কঠিন কথা রাসূল বলেছে, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই দুই সিজার কর উঠলো কে? এই দুইজন উঠলো কে? বসে দেন, বসে দেন। এই সিজার করা, সিজার। হাসতেছেন কেন? কি নামাজগুলো শুনবেন না? সূরা আসরের তাফসীর শুনবেন না? আপনারা শুনবেন না? কত বছর আপনাকে সিজদা করলাম? কত বছর? 40 লক্ষ বছর আপনাকে সিজদা করলাম। শুধু আদমকে একটা সিজদা করলাম না। একটা সিজদা না করার কারণে কি 40 লক্ষ বছরের সিজদা বাতিল। আল্লাহ বলতেছে, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সিজদা না দেওয়ার কারণে তোর 40 লক্ষ বছরের সিজদা বাতিল করেছি। কিছুই বুঝলেন না, কিছুই কর না। আল্লাহ বললেন, ইবলিস, আমি আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সিজদা না দেওয়ার কারণে তোর 40 লক্ষ বছরের সিজদা বাতিল করেছি। তাহলে আল্লাহ মানুষকে ভালো কম বাসে না বেশি? সেই মানুষকে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ কেন বললেন? মানুষ হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল সিজদা করতেছে ইমাম হইয়া। সমস্ত ফেরেশতা হলো মুসল্লি, সরাসরি সিজদা, এর মধ্যে রুকু নেই। উসজুদু মানে রুকুর কথা আছে? ও আর কাউ মার রাখিন, যদি বললো হলেন তাই না, উসজুদু লি আদম, সিজদা। ফেরেশতা জিবরাইল ইমাম হইয়া সিজদাত গেলেন।
সমস্ত ফেরেশতা ইক্তেদা করলেন, কিন্তু সেজদা থেকে মাথা তুলে আবার সেজদা গেলেন। একটা সেজদা দিলেই চলবে, কিন্তু সেজদা দিছে কয়টা? সেজদা কমপ্লিট হওয়ার পর আল্লাহ বললেন, রে ফেরেশতারা, তোমাদেরকে সেজদা দিবার বললাম, তোমরা 2 সেজদা দিলে কেন? উসজুদু, উসজুদুর মধ্যে সেজদা দেওয়ার কথা আছে, কিন্তু কয়টা দেওয়ার কথা আছে সেইটা তো নাই। তোমরা একটা সেজদা দিলেই চলতো, কিন্তু তোমরা 2 সেজদা দিলে কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমাদের কোনো দোষ নেই, কারণ ইমাম যা করছে আমরাও তাই। ইমাম যদি 1 সেজদা দিত আমরা একটাই দিতাম, কিন্তু ইমাম যে 2 সেজদা দিছে আমরা কি করব? আল্লাহ কয়, ফেরেশতারা, ইমাম যা করবে তা করা যাবে না। ইমাম ভুল করলে মুসল্লিদের লোকমা দেওয়া হলো ওয়াজিব। ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে নেতা। দরকার ইমাম মানে কি? এ কথা কয় না, ইমাম মানে কি? মসজিদের ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, লোকমা আছে না? এখন বলেন, মসজিদের ইমামকে লোকমা দিলেন, কিন্তু মসজিদের ইমাম যে অর্ধ পৃথিবীর খলিফা, গোটা পৃথিবীর অর্ধেকের খলিফা হযরত ওমর, মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দিবেন, এমন সময় এক মুসল্লি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, দোষ? কোন দোষে তোমরা খুতবা শুনবা না? দেখেন, নেতা হিসাবে বলতেছে আমার দোষ কি? আর এখনকার এমপি যদি বলে আপনার ভাষণ শুনবো, এমপি কিছু করার আগে চামচাগুলো ধরবি কি ধরবি না? এমপির সাথে চামচা আছে না? কথা কন্যাকের চামচা আছে না? কে করলো রে? এমপির খুতবা, এমপির ভাষণ শুনবে না কে রে? ওকে ধরে থানা দেয়, রিমান্ডে পুলিশ এমপিকে ফোন করে, কি করব? বলে মুখের উপর জুতা আমার, হাত পাও ভাঙ্গা দে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা চোখের পানি বের করে বললেন, আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়া, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। বাইতুল মাল থেকে আমার খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বার কথা যতক্ষণ না বলবেন কেমনে পাইছেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর মুসল্লিদের মধ্যে দাঁড়ায় বলতেছে, রে মুসল্লিরা, আমার বাবা একটা অন্যায় করেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া বাবা লম্বা জুব্বা পরেছে, আমি কিন্তু তোমাদের দলে। সুবহানাল্লাহ। ছেলে হয়ে কার পক্ষে? বাপের পক্ষে না সাধারণ মানুষের পক্ষে? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ, আমি লম্বা জুব্বা কেন পাইলাম, কোথায় পাইলাম, এটা কেউ না জানলেও তো তুমি জানো বাবা। তুমি জানার পরেও মুসল্লির পক্ষ কেন নিলে? তাহলে আমার পক্ষে কে? সমস্ত মুসল্লি ফ্যাল ফ্যাল করে তাকায় আছে হযরত ওমরের দিকে, যেই নেতার শানে আল্লাহ তাআলা কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার মেম্বরের পাশে দাঁড়ায় বলে, রে মুসল্লিরা, আমি কিন্তু তোমাদেরই দলে, আমি কিন্তু আমার বাবার পক্ষে নাই, কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা খাটো হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার বাবার পরনের দিকে লম্বা জুব্বা দেখো, আর আমার পরনের দিকে তাকায় দেখো, নতুন কোনো কাপড় নাই। সবাই বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন পাঞ্জাবি না পরে তুমি পুরাতন পরাইলা কেন? আব্দুল্লাহ বলে, কেমনে পরবো যদি আমার ভাগ্যে না থাকে? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, এমন সময় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আমার দরজায় গিয়ে আব্দুল্লাহ বলে ডাকে। আমি দরজা খুলে দেখি খাটো একটা পাঞ্জাবি নিয়ে বাবা দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বাবার কাছে বললাম, বাবা, এইটাই হলো খলিফার ছেলের ভাগ্য, দিনের বেলা একটা পাঞ্জাবি পাইছে, আর রাতের বেলা বাবা আর একটা দিবার।
ওমর ফারুক বললেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, সাবধান হয়ে যাও, একটা পাঞ্জাবি পাওয়ার পরে আর একটা তোমার বাবা দিবে রাইছে, এমন কথা তুমি কেমনে বললা? কারণ তোমার বাবা যখন খেলাফতের আসনে বসেছে তখন তোমার বাবা খলিফা হয়েছে জনগণের জন্য, তোমার জন্য নয়। লিল্লাহি আকবার। তাহলে গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে ওমর ফারুক বলে, আগামীকাল কি বার? আব্দুল্লাহ বলে, জুমার দিন। তাহলে এই পাঞ্জাবি আমার ভাগে দিল। তুই বল তো বাজান, মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কেউ দেখবে না, কিন্তু ইমামের পাঞ্জাবির দিকে সবাই তাকায় থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা ইমামকে আগে দেখেন না, ইমামের দাড়ি কি? আজকে সব ওদের দাড়ি দেখেন ছোটো ছোটো। আমার দাড়ি যদি এইরকম হতো তার আপনার জাতেন আর করতেন, হুজুরের মধ্যে লুচ্চাকে ভাব আছে। কারণ দাড়ি তো মাপ মতো হয়নি, কারণ দাড়িও থোয়া লাগবে মাপ মতো। কি বাবা, মন খারাপ করতেছি? মানে কম পক্ষে এইভাবে ধরে এদিকে ধরবে, এ তলটা বার হওয়া লাগবে, আর না হলে এক মুষ্টি বড় এই পর্যন্ত দাড়ি থোয়া লাগবে। কিন্তু এই খোঁচা 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 ছিল, এ কথা কন না কেন? দাড়ির মাপ আছে, মাপ নাই? আজ খালি আমার দাড়ি আমার সবতির মতন হলে আগামীকাল চাষটালে গল্প হতো, হুজুর ওয়াজ যতই করুক লুচ্চামি আছে। লুচ্চামি কি দেখে বুঝলি? তার মানে ইমামের দিকে সবার নজর আছে না নাই? দরকার আছে না নাই? আমি খাটো পাঞ্জাবি নিয়ে যদি খুতবা দেই, আব্দুল্লাহ বলে, বাবা কি করব? বলে, তোমার পাঞ্জাবিটা আমার দেও রে বাবা, তোমার পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি লম্বা একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবি বাবারে দিলাম। বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত মুসল্লি চিল্লায় বলে, যতদিন নেতার লোকমা থাকবে ততদিন পৃথিবীতে খারাপ কোনো পরিবেশ তৈরি হবে না। সুবহান। যতদিন ইমামের লোকমা থাকবে, ইমাম মানে নেতা, যতদিন মসজিদে মুসলিমের লোকমা দিবে কোনদিন রাকাত কম বেশি হবে না। যদিও হয় আল্লাহু আকবার লোকমা দিয়ে সাইজ করবে। আপনারা বলেন তো, চেয়ারম্যানের কোনদিন লোকমা দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যাগ কোথায়? ব্যাগ আলারা রেডি, নামো ভিতরে নামো। এদের মধ্যে একটু খুসখুস খুসখুস করতেছে, হুজুর যে ওয়াজ ধরছে সারা রাত কি শেষই হবে না? বলা মাত্রই ব্যাগ না। হঠাৎ আপনি মুস্কি মুস্কি কেন হাসেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা অনেক দিন থেকে বলতে বলতে চাই কিন্তু বলা হয়নি মা। ফাতেমা বলে, বাবা কি বলবেন? বলে, কথা হলো আল্লাহ তাআলা তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সাল্লাল্লাহু। মা ফাতেমা সেই রকম হাসি, সেই রকম আনন্দ। আল্লাহ নবী বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, ফাতেমার আগে যেই মেয়েটা জান্নাত পাবে কোন আমলের কারণে, সে আমলটা আপনাদের জন্য বলবো মা। এত ওটা শুরু হলো কেন? এত ওটা বসে শুরু হলো কেন? কি টাকা 10টা দিবেন না? না দিলেন বসা থাকেন, কোরআনের শত্রু হয়েন না। সবাই হাত তুলছেন তালক করে। এই ব্যাগের আদায় শেষ হলে তোমরা ব্যাগগুলা টেজত নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই যেখানে যিনি উঠেছেন ওই জায়গাটা ফাঁকা না? কোন ফাঁকা কিনা? তাহলে ফাঁকার মধ্যে কে বসবে? তা আপনি ওই ফাঁকা জায়গাটা পিছন থেকে উঠে এসে পুরো করে দেন। আপনি ওটা মাত্র 1 বছরের, বসা মাত্র আর 1 বছরের, 2 বছরের কোনো অসুখ বিসুখ এই কোরআনের ওসিলায় আপনার দেহে আসবে না। তাহলে ওঠেন আর বসেন, ওঠেন আর বসেন, একটা ঝাড়ি দিয়ে উঠবেন। কারণ কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে কি করেছে? নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ।
হ্যাঁ, এই জন্যে এই ফাঁকা জায়গাটা পুরো করবো। যারা গেছে ওদের ভাগ্য নিয়েই চলে গেছে, অসুবিধা নাই। হ্যাঁ, এই ফাঁকা জায়গা পুরো করার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গাতে রাখছি মনে আছে? মনে নেই কোন জায়গায়? সমস্ত ফেরেশতা বলতেছে আল্লাহ আমাকে কোনো দোষ নাই, দোষ হলো ইমামের। ধরে কারণ দোষকার ইমাম যদি 2 সেজদা দেয় আমরা কি করব? কারণ সেজদা দেওয়ার তো অভ্যাস নাই, আজকেই প্রথম সেজদা দিলাম। সুবহানাল্লাহ বলে। তার মানে বোঝা গেল ফেরেশতারা আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু ফেরেশতারা সেজদা দেয় না। সেজদা দেয় 2 দল, একটা হলো জিন আর একটা হলো ইনসান। সুবহানাল্লাহ কবেন না? 40 লক্ষ বছর আল্লাহকে সেজদা করেছে ইবলিস, আজাজিল, ফেরেশতারা কিন্তু সেজদা করে নাই। এটা প্রথম সেজদা, উসজুদু লি আদামা। আল্লাহ বলে কে রে জিবরাইল, আমি একটা সেজদা দিলেই চলতো, 2টা সেজদা দিলা কেন? 2টা সেজদা কেন দিলা? জিবরাইল বলতেছে আল্লাহ আমি 2 সেজদা কেন দিলাম এটা আপনি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা বলেন তো ফেরেশতা জিবরাইল 1 সেজদা দিলে আদমকে চলতো, 2 সেজদা কেন দিলে? এটা আল্লাহ জানে না? জানার পরেও জানবার চায়। সকালবেলা মা সন্তানকে সেজদা দিয়েছে বাপের সাথে, নানার বাড়ি গেছে। বিকেলবেলা যখন বাপ ছেলেকে নিয়ে বাড়িতে আইছে, এমন সময় মা জিজ্ঞাসা করতেছে ছেলেকে, বাবু তুমি কোথায় গেছিলে? আপনার বলেন তো মা জানে কি জানে না? জানার পরেও কেন জানতে চায়? বাবু তুমি কোথায় গেছিলা? কারণ মা তার বাপ মাকে এত ভালোবাসে, এই ছোট বাচ্চার মুখে নানা নানির কথা শুনতে চায়। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, 2 সেজদা জিবরাইল কেন দিছে এটা জানার পরেও জানতে চায়। সুবহানাল্লাহ বলেন। আদর করে আদম আল্লাহ বানায়া কেমনে দিবে ক্ষতির মধ্যে ফেলিয়া। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ 1 সেজদা দিয়েছি আপনার হুকুমে। আল্লাহর হুকুমে কয় সেজদা? 1 সেজদা দিয়েছি আল্লাহর হুকুমে, কিন্তু সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আসলে সেজদার মধ্যে কিছু দেখা যায়। সুবহানাল্লাহ না? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না এদেরকে আপনি নামাজ পড়ার কথা বললে গরম হয়, খুব গরম। তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তো, তুই কি আমার সাথে বেশি ভালো? সব দোকানদারের কাছে যাও। আমার এক পানের দোকানদার কইছে হুজুর সামনে কাতার মুসল্লি সব সাথে বেশি খারাপ, দ্বিতীয় কাতার মুসল্লি তার সাথে একটু কম খারাপ। আমি বললাম তোর এত নামাজের উপর রাখ কেন? বলে আমার খাতা দেখেন, খাতা দেখুন। আর খাতার দিকে সামনে কাতার এক মুসল্লি 400 টাকা প্যাকেট হয়েছে পান খেয়ে। আমি বললাম কে রে ভাই এত টাকা প্যাকেট চাস না? চালি দোকান তুলে দেবার চাই, চাইলে আমার দোকান তুলে দেবার চাই। আরে আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাগাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? একটু মনোযোগ দিবেন। সেজদার ভিতরে গিয়ে কি হয়? কথা কয় দেখা যায়। দেখা কথাটা বলা পারেন না, দেখা দিদারে ইলাহি। দেখতেছে খালি খালি তো হয় না। এই যে ব্যাগ নিয়ে যে গেল আপনাদের কাছে, খালি খালি ওয়াজ শুনবেন, এই জন্য একটু ব্যাগ দিচ্ছেন। তা আপনার কিছু লোক না দিয়ে চলে গেলেন, যান অসুবিধা নেই। বাতাস হলে চিটা বাদাম থাকে না তো, বিশাল ধানের ঠিক দিয়ে কয় সবই ধান সবই ধান। এক মুরব্বী কয় এত চিল্লেস কেন? চিটা পাতান সবই ধান। ধানের ঠিক দেখলে সব ধান হয় না, বাতাস দেয়। তখন এখন তো ফ্যান আছে, ফ্যানের সামনে ধরছে, ধানগুলো সব টস টস করে উঠে পড়ে আর বাতাসগুলো উড়ে যায়। যারা উঠে গেল এরা হলো চিটা পাতান। চিটা পাতান বোঝেন না? চিটা পাতান বাতাস শুরু হয়ে গেছে।
আর থাকবার পারলো না। আল্লাহ কয় চিটা পাতন দেয় কোনো কাম হবি না, ওরা যাবে চুলার পরে, ধান যাবে গোলার উপরে। যে কয়জন আছেন এই সূরা আসরের এই শেষ পর্যন্ত কথা শুনবেন না ভাইজান? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। প্রতিদিন নামাজের কথা বলে, কই নামাজ পড়াও যা না পড়াও তাই। অথচ আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহাদেবপুর বাজারে ধরছে, ধরে বলতেছে কত রাগ আছে যে যতবার ধরে এক নামাজ ছাড়া ধরে না। এই এখন 3টা শহীদ ধরলি গেল, এখন কিসের নামাজ? তখন বলে ভাই নামাজ না রে, আজকে তোকে একটু হোটেলে চা খেলাবো। বলতেছে তুই তো নামাজ ছাড়া কোনো দাওয়াত দিস না, আজকে চায়ের দাওয়াত কর, তোকে বেঁচে থাকলে আর জীবনেও নামাজের দাওয়াত দেবো। চা খাই, চা খাওয়ার যায় হোটেলকে বলতেছে জিলাপি দাও, নিমকি দাও। তবে ইয়েগুলো কেন খান ভাই, আপনি আমার ভাই না। যে 40 টাকা পরিমাণ খাওয়ার হয়েছে, ইতিমধ্যে মসজিদে আসরের আজান দিয়েছে। আজান দেওয়ার পরে বলতে ভাই নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো, কিন্তু এই শালা মুয়াজ্জিন দোষ কাক দিচ্ছে। নিয়ত করেছিলাম তোমাকে আজকে আমি 50 টাকা খাওয়াবো, কিন্তু এই মুয়াজ্জিন এই আজান দিল। ভাই এই আসর মাগরিব আর ইশা এই 3 ওয়াক্ত নামাজের পরে পারতেছি না, একটা শেষ হলে একটা শেষ একটা, কিন্তু 2 ওয়াক্ত ভালোই। ফজর থেকে জোহর কি লম্বা সময়, না আবার এশা থেকে ফজর কি লম্বা সময়, কিন্তু এই 3 ওয়াক্ত পারতেছি না, খালি পাড়াপাড়ি করে এই মুয়াজ্জিন। আপনারা বলেন তো মুয়াজ্জিন করে? আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি যে আসর মাগরিব এশা তাড়াতাড়ি আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি কেন? যখন লাইলাতুল মিরাজে নবীকে আল্লাহ নামাজ দিছে তখন এই সবগুলো কথা বলে দিছে। সুবহানাল্লাহ। মাগরিব কেন 3 রাকাত, ফজর কেন 2 রাকাত, আর আসর এশা জোহর কেন 4 রাকাত? অবশ্যই আল্লাহ বলে দিয়েছে। আসর এবং জোহরে আস্তে আস্তে পড়া লাগবে, আর মানে দিনের গুলা সূরা রাত আসতে না, আর রাতের গুলা জোরে জোরে। কারণ কি? আপনারা বলেন কারণ আছে না নাই? এই কারণগুলো কি? সূরা আসরটা শোনেন কেমন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতের উপরে কথা বলতেছি, একটু মনোযোগ দিবেন ভাই। এখন লোকটা বলতেছে এই মুয়াজ্জিন কাম সারলো, ঠিক আছে তুমি বসে থাকো, তুমি বসে থাকো। আল্লাহর শপথ করে বলতেছি নামাজ শেষ করে হেমেবার আসতেছি, তোমাকে আমি 50 খাওয়াবই। কারণ আজান দিলে কোনো কাজ করা যাবে, কোনো কাজ করা যাবে, কোনো কাজ করা যাবে না। এখন ভাইজান আমি খালি আসরের 4 রাকাত নামাজ পড়ে আসতেছি, তুমি যেন সিয়ার ছাড়ো না, এই বলে যে যাবার চাই খপ করে হাত ধরছে। কি ভাই হাত ধরলে কেন? বলে এতদিন তুমি আমার হাত ধরছো, আজকে তোমার হাত আমি ধরলাম। বলে কি জন্যে? বলে তুমি একা একা নামাজ পড়তে যাবা, আমার কি বলবো না? বলে আর আগে বহু বলছি, কোনো কাম হয় না। বলে আগে খালি খালি বলছো, আগে খালি খালি, কিন্তু এখন আমার পিছনে 40 টাকা খরচ করছো। আল্লাহর জন্য না হোক রে বেটা, তোর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়বো। আমি কি মানুষ না? আমার কি বিবেক নাই? 40 টাকা যে আমার খাওয়ার পরে তার সাথে কি 1 ওয়াক্ত নামাজ পড়ার পারি না? মনে মনে করে আল্লাহ রে, খালি খালি কাম হয় না, আল্লাহ রাস্তায় খরচ করা লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের কাছে গিয়ে বলতেছে ভাইজান মাঘ মাসে নামাজের কথা বলেছি, তাই তুমি যে গরম হয়েছো এখন যে ওযু করা লাগবে। বলে তুমি যা বলবা তাই, কোনো চিন্তা নাই, ওযু করব। ওযু করার পরে বলতেছে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। বলে তাই ঢুকবো? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা হলো বান্দার দায়িত্ব। আর তোমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে নামাজি বানানো। হেদায়েত দেওয়ার মালিককে আরো জোরে। আমরা কি হেদায়েতের মালিক নাকি?
আমরা শুধু দাওয়াত দিব, বেনামাজিকে ওযু করে মসজিদের মধ্যে ঢুকাই দিব, এরপরে যা দায়িত্ব আল্লাহর উপর সুবদ্ধ করব। আল্লাহ গো, খালি খালি পারি না, আজকে 40টা খরচ করে তোমার বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইছি, এখন তুমি হেদায়েতের ঘরে ঢুকায় নাও। চোখের পানি যখন কান্দে বান্দার, চোখের পানি আল্লাহর কাছে ব্যথা যায় না। আসরের নামাজ শেষ করে বলতে, চলো ভাই আরো 10 টাকা বাকি আছে, এই 10 টাকা আমরা 2 জন মিলে খাই। লোকটা কান্দের বলে, এত শান্তি, এত শান্তি, আমি দুনিয়া ছাড়ব আর কোনোদিন নামাজ ছাড়ব না। আপনারা বলেন তো শান্তি কোন জায়গায় পাইছে? সেজদা। জোরে বলেন, নাম কি? বোঝেন সেজদা? জিবরাইল বলতেছে, আল্লাহ প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে। সেজদার ভিতরে গিয়ে আমি দেখতে পাই, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান। যখন বান্দা ইবাদতের মধ্যে ঢুকে যাবে, তখন ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ কবেন না? বিরক্ত হচ্ছেন আপনারা? এখন ফজরের নামাজের সময় রাসূল বলেছে, আশারে মুবাশশারা আমার 10 জন সাহাবীর জন্যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মন খারাপ করবো না, আপনি খালি নামগুলো কোন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষের মধ্যে কি আমি আলীরও নাম আছে? বলে, আল্লাহ তোমার নাম 4 নম্বরে রাখছে। জোরে কোন, কয় নম্বর? আলী বলতেছে, হুজুর, কিছুদিন হলে ফজরের নামাজ পড়তে আমার একটু কষ্ট হয়, মানে ঘুম ধরে বেশি। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে 3.5 হাত হয়ে গেছে 2.5 হাত। এরকম হয় কি হয় না? এখন কম্বলের যুগ, ল্যাপের যুগ আসতেছে না, পৌষ মাস, মাঘ মাসে, বুঝতেছেন না? আজান শোনার পরে আগে ছিল 3.5 হাত, যে আজান শুনছে 2.5 হাত, মানে ল্যাপ দিয়েছে মাথার উপর। এখন মাথার উপর দিকে আজান শুনবে না দেখে, কিন্তু পাও তো বার আছে, পাও কি করে? পাও টেনে বুকের কাছে থসে, বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেকে থসে, তাই মনে হবে। আসল কি চাউলের বস্তা? ল্যাপ টানতে দেখেন, ল্যাপের তলে ওর সাইজ 60 থেকে কুত্তার সাইজ একই সাইজ। আলী বলতেছে, নবী গো, জান্নাতের সার্টিফিকেট যখন আল্লাহ আমাকে দিল, আজ থেকে ফজরের নামাজ আমি বাড়িতে পড়বো, মসজিদে আসবো না, আমার কি জান্নাতের সার্টিফিকেট থাকবে? রাসূল মুস্কি হাসিয়া বললেন, আলী, তুমি যদি সব বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে, তো হুজুর, তাহলে খামাকে কষ্ট করে ফজর আর আমি পড়তে আসবো? এই কথা বলে যেই গেছে, আবু বকর নবী ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি কথা আলী বলল। হুজুর, আপনি আলীকে কিছুই কইলেন না। নবী কয়, আবু বকর, তোমার কানটা আমার মুখের কাছে দাও। কানটা যখন মুখের কাছে দিচ্ছে, নবী ফিস ফিস করে বলতেছে, আবু বকর, জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, আর আল্লাহর জন্য যদি নামাজ হয় আলী গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু নামাজ ছাড়বে না। আজকে পরীক্ষা হবে, নামাজ কার জন্য? ইন্না সালাতি পড়েন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দরজাত গিয়ে সালাম দেয়নি, ফাতেমার দরজাত যে আলী সালাম দেয়নি, প্রতিদিন সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু আজকে যা বলতে, হাসান হোসেন মা, দরজা খুলে দাও। ফাতেমা চমকে উঠছে, কে রে, এটা আমার স্বামী, আমার তো সালাম দিলে আমি দরজা খুলে দিই, নবীর সুন্নত। আজ সালাম বাদ দিয়ে হাসান হোসেন মা কয়, দরজা খুলেই বলতেছে, আসসালামু আলাইকুম।
আলী বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা বলতেছে সালাম বাদ কেন? হযরত আলী জ্ঞানের সাগর ছিলেন, তিনি বুঝতে পারলেন ফজরের নামাজ বাদ দিবার চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কাছ থেকে শান্তি কাইরা নিছে। সালাম মানে কি? জোরে কর। এক সালামই কিন্তু গোটা ইউনিয়নে শান্তি নিয়ে আসবে। চেয়ারম্যান ভোটের আগে যেমন দেয়, চেয়ারম্যান ভোটের পরেও যদি তেমন দেয়, জোরে কর কথা ঠিক করে। কিন্তু ভোটের আগে দেয় সালাম, ভোটের পরে দেয় না। এত বাস্তব ওয়াজ করে বক্তা করেন। আমার এলাকার এক চেয়ারম্যান এক আসরের নামাজে 4 বার করছে। চামচা বলতেছে 4 বার হলো, কয় ভোটের আগে হোক, অসুবিধা নেই। যেখানেই লোক দেখে সেখানেই বলে আগে নামাজ, নামাজের আগে কোনো কথা নেই। খপ করে 4 রাকাত পড়া দেয়, ভাই দোয়া চাই, ভোট নেই। ভোট কি করবো? দোয়া। যা মোশন হয়, দরকার কথা ঠিক কি না? ফাতেমা, ফজরের সময় যেন আমার ডাক দিয়ে ডিস্টার্ব করো না। আমি কিন্তু আজ থেকে মসজিদে ফজরের নামাজ পড়বো না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, কারণ যে স্বামী তাহাজ্জুদ ধরেছে তাকে ফজরের জন্য ডাক দেওয়া লাগবে না, কারণ ফজরের আজান আছে, তাহাজ্জুদের আজান নাই। তাহাজ্জুদ যারা নামাজ ধরেছে আমার আল্লাহ তাআলা তাদের কানে কানে আজান দেয়। তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত আলী শোয় না, বিছনায় বসে আছে জায়নামাজে। যেই মাত্র হযরত বেলাল, যার আজান শুধু আলীর কানে নয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার এলাকার মুয়াজ্জিন বলে নাও, আসসালাতু খায়রুম মিনান নাও। নাও মানে নৌকা, ধরে নাও মানে। আমি বললাম আওয়ামী লীগ তো কত করে দেখাচ্ছে হুজুর, এ কথা কনকে তুই তো নাও কোসকা। আইরে আই পিয়ে নায়ে ভরা দিয়ে নাইলে গেল বোয়াল মাছে, তাই না দেখে বদর মাছে, তুই নাও বাদ দে, নাও কোসকা। হুজুর আমার তো দাঁত নেই, 400 টাকা বেতন দেয়, এখন দাঁত আলা মুয়াজ্জিন কোথায় পায়? মানে ওর দাঁত নেই, মাস গেলে বেতন হলো 400, কিন্তু দাঁত আলা মুয়াজ্জিন বেতন বেশি, পাবি কোথায়? দাঁত ছাড়া। বুড়া খালি চা খাওয়ার জন্য মুয়াজ্জিন দিছে। গ্রামগঞ্জে এরকম নাও করার মুয়াজ্জিন আছে না নাই? কথা কন না, এখানে আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী জায়নামাজ ছেড়ে লাফ দিয়ে উঠে মসজিদ দিকে পা বাড়ায়। সামনে ফাতেমা দাঁড়িয়ে বলে দরকার নেই, আপনি না কইলেন ফজরের নামাজ মসজিদে পড়তে যাবেন না, তাহলে কেন রওনা দিচ্ছেন? আলী বলে ফাতেমা, এতদিন মসজিদের ভিতরে নামাজ পড়েছি, আজকে বাহিরে থেকে নামাজের দৃশ্যটা একটু দেখতে খালি পড়েছি রে, কিন্তু পড়াটা তো দেখি নাই। হযরত আলী মসজিদের আশেপাশে ঘুরে নবীর কাছে কইছে ফজর পড়বে না, কিন্তু হঠাৎ দেখতে পায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেছে। আবু যর গিফারি যখন নামাজের সেজদায়, আলী দেখতেছে আবু যর গিফারি ধন্য হলো, আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যায়। এক দৌড়ে এসে আবু যর গিফারির পাশে দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে। আবু যর গিফারি বলে আলী ভাই, এশার নামাজের সময় কইলেন ফজরে আসবেন না, তাহলে আবার কেন সুন্নত আদায় করেন? আলী বলতে সুন্নত পড়বো কিন্তু ফজর ধরবো না, শুধু সুন্নত পড়বো, ফজর পড়বো না। আবু যর গিফারি চমকে গেল, কারণ নবীর পরে সমস্ত সাহাবী যাকে ওস্তাদের মতো সম্মান করে তার নাম হলো হযরত আলী। ধরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে সাহাবীরা, আমি তো কথা বলি আল্লাহর হুকুমে, কিন্তু সাধারণভাবে যদি কথা বলতে চায় আলীর কাছে আমি মাঝে মধ্যে ঠকে যাই। একদিন খুরমা খেজুর খাচ্ছে সবাই, নবীও খাচ্ছেন। নবী একটা আলীর জ্ঞান যাচাই করার জন্য খুরমা খেজুর খাচ্ছে, চুপ করে বিসি আলীর সামনে রাখতেছে।
কিছুক্ষণ পর আল্লাহ নবী বললেন, দেখো আজকে সবচেয়ে বেশি কে খাইছে? যার সামনে বিসি বেশি। সবাই গুনে দেখে আলীর সামনে বিসি ডবল। আলী বলতেছে, আসলে আমি বেশি খাইছি গো, কিন্তু সবচেয়ে ক্ষুধা কার বেশি? বিসি বার করে খায় না বিসি সহ খায়? সবাই বলতেছে বিসি সহ যাই খাবে তার ক্ষুধা বেশি। তো নবীর সামনে একটাও নাই, তার মানে এত খিদা লাগছে বিসি পর্যন্ত বার করার সময় ভাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি ইলমের শহর হই, আলী হচ্ছে তার দরওয়াজা। যখন হযরত বেলাল আকামত দিচ্ছে, শোনেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, মোবাইল বাজতেছে মনে হয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে, কুম, দাঁড়া, বসে থাকিস না, দাঁড়া, লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে। সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে আবু বকর আর উমরের মাঝখানে, আল্লাহু আকবার। নবী তো ইমাম। সালাম ফিরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই দেখে আলী। আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে, কেন এই খবর রাসূল আগে আবু বকরের কানে দিয়েছে। ধরে কর কথা ঠিক কিনা? নবী বলেন, আলী তুমি না কইলা ফজর পড়বো না, আমার সামনে কাতার আবু বকর উমরের মাঝখানে তোমার দেখা যায়। আলী কান্দে বলে, নবী গো, বহু চেষ্টা করলাম নামাজ ছাড়বো, কিন্তু নামাজ অধমকে ছাড়লো না। একবার যদি কেউ নামাজ ধরে, একবার যদি কেউ সেজদা দেয়, আর ওই সেজদাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, ও জীবনেও নামাজ ছাড়বে না। যারা এশা নামাজ পড়েন রীতিমতো, একদিন এশা না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যাবেন, তাহলেই বুঝবেন নামাজ কারে কয়। যারা এশার নামাজ নিয়মিত জামাতে পড়েন, একদিন এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যান, যতই ঘুমের বড়ি খান, আপনার কিন্তু ঘুম ধরবে না যতক্ষণ আপনি নামাজ আদায় না করবেন। ধরে বলেন কথা ঠিক কিনা? জিবরাইল বলে, মাবুদ, প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আদম তো আর আদম না, আদমের ভিতরে আমার আল্লাহর মহব্বত দেখা যায়। শুকরিয়া তার আর একটা সেজদা করেছি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন, যে আদমকে আল্লাহ ফেরেশতাদের সেজদা করায় নিল, আর সে আদমকে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। নবী কান্দে। এই আয়াতটা আমি কেমনে সাহাবীদের সামনে বলবো? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। আল্লাহ বললেন, হুজুর, ইল্লা ইল্লা ইল্লাল্লাহ 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 আছে না নাই? একদল বলতেছে ইল্লাল্লাহ জিকির সারা জীবন করলেও কোনো সওয়াব হবে না, পাপ হবে। আর একদল বলতেছে ইল্লাল্লাহ জায়েজ আছে। আমির হামজা, তাহলে জাফরি সহ অনেক নামি দামি আলেম বলেছে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো জিকির হয় না। ভাইরাল হয়নি? কারণ ইউটিউবে ভাইরাল হয়নি। আর চরমনার পিসাব কাছে ইল্লাল্লাহ কোরআনের মধ্যে আছে, বলা দেবে। এই খুব হলো। আমাকে একজন বলতেছে, হুজুর ইল্লাল্লাহ জায়েজ না হারাম? আমি তো বেকায়দাত পড়ে গেলাম। আমি কোনো, আচ্ছা বাবা, আমি একটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত হলো, লা ইলাহা মানে কি? এই লা ইলাহা মানে কি? নাই কোনো আল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তার মানে কি? আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। কেউ যদি বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, তাহলে লা ইলাহার মধ্যেও আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যেও নাই, তাহলে আল্লাহটা গেল কোথায়? চিন্তা করার দরকার আছে না? নাই, দরকার আছে না। তখন আমি বুঝাই দিলাম, এক মাহফিলে দুই বক্তা, আজকে মাহফিলে যেরকম দুই বক্তা, প্রধান বক্তা এসে বলতেছে বিজ্ঞাপন দাও, তো বিজ্ঞাপন দেখে বলতেছে দ্বিতীয় বক্তা কে? তো বলে, হুজুর বিজ্ঞাপন তো নাম লেখা আছে। তো এই ছাগলক দাওয়াত দিছে কেন? তোমাকে লাগছে ভালো বক্তা নেই, ছাগলক দাওয়াত দিছে কেন? তখন কমিটি কয়, কে রে? আমরা দিলাম দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা এই ছাগল। দ্বিতীয় বক্তা যে আইসে ভিনগর দিয়ে গেছে, যা বলতেছে বিজ্ঞাপন দাও, তো বিজ্ঞাপন দিছে। বলতে প্রধান বক্তা কে? দেখেন নাম লেখা আছে।
নাম পড়ে বলতেছে, এই গরু দাওয়াত দিলে কেন, এই গরু ছাড়া কেন বক্তা নাই? তখন কমিটির লোকেরা বাইরে এসে বলতেছে, একটা যদি ছাগল হয়, একটা যদি গরু হয়, তো বক্তা গেল কোথায়? বিজ্ঞাপন খুঁজে, এটা গরু, এটা ছাগল, এটা গরু, এটা ছাগল, তো বক্তা লা ইলাহা নাই আল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ কোটি। এই শোনেন, এখন কিছুক্ষণ পরে এরা তো একটা মীমাংসা আছে, যেরকম আছে না, দুইজনকে এক ঘরত নিয়ে গেছে। এতক্ষণ কিন্তু এক ঘরত যায়নি, গরু আর ছাগল এক ঘর থাকে। এবার নাস্তা দেওয়ার সময় এক ঘরত নিয়ে গেছে, একটার মুখের আগে খ্যার দিছে, একটার দিছে ঘাস। যেটা ছাগল কচর মুখের আগে ঘাস দিছে, যেটা গরু আর মুখের আগে খ্যার দিছে। দুই বক্তা বলছে, না রাসূলের সঙ্গে বেয়াদবি করো না, ছাগল গরুর খাবার আমাদের দিছে কেন? বলে হুজুর আপনারাই কছেন, এটা যদি ছাগল হয় আপনি গরু। তখন দুই বক্তা বলছে, বক্তা ঠিকই আছে, কিন্তু আমাদের হিংসার কারণে একজন গরু একজন ছাগল হয়ে গেছে। ইল্লাল্লাহর মধ্যেও আল্লাহ আছে, লা ইলাহা পড়লে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু হিংসার কারণে আজকে আমাদের ফতুয়া তালাশ চলতেছে। বলেন কথা ঠিক কিনা? কারণ যারা ইল্লাল্লাহ জিকির করে তারা শুরু থেকে ইল্লাল্লাহ জিকির করে না, আগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে হঠাৎ ইল্লাল্লাহর জিকির করে। এতে ইসলাম তাকে নিষেধ করে না। আমার কথা কি বুঝতে পারলেন? ইল্লা আল্লাহ বলেন, নবী প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নাই, চারটা কাজ যাদের মধ্যে থাকবে, এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে, তাওয়াসাউ বিস সবর, আর হক কথা বলতে গিয়া নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবে। এই চারটা আমল যাদের মধ্যে থাকবে তারা কোনোদিন ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এক নম্বর কি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? কারণ যখন আমি উঠছি তখন 8:45, এখন আমি দেখতেছি 11:10, তাহলে 8:45 থেকে 11টা বললে 2.25 ঘন্টা হয়, 10 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিট কম 2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে। আপনারা মনে করছেন আমাকে তুলে দিতে পারে, 10টার সময় তুলে দিলে আমি 12টার সময় ওয়াজ শেষ করলে জনগণ বলতো, হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে। কিন্তু 12টা করছে, উঠছে কখন? 10টায়, তাহলে কয় ঘন্টা হলো? 2 ঘন্টা। তা আমি যদি 11টার সময় শেষ করি, আমার কিন্তু টাকা হালাল, টাকা কিন্তু আমার হালাল হয়ে গেছে। কিন্তু আমি যেটা এখন বলতেছি আপনাকে মহব্বতে কোরআনের এই সূরাটা কমপ্লিট করার জন্য, তা আপনার হা হু না করে শেষ কর্ম চলবেই তো, এই কিন্তু এরও হা হু করেন না কেন পারে। এক নম্বর হলো ঈমান। জোরকার এক নম্বর কি? ঈমান যদি না থাকে পরকার তিনটার কোনো দাম নেই। পরকার তিনটার কি নাই? আমার কথা কি মাইকটা ঠিক মতো শোনা যাচ্ছে? কারণ ঈমান যদি না থাকে, সে যদি ভালো আমল করে, ভালো কাজ করে, কিন্তু ঈমান নাই, যেমন ভালো কাজ করেছে নবীর চাচা আবু তালেব, এত ভালো কাজ কেউ করে নাই। যখন শিবে আবু তালেবের মধ্যে নবীকে এক ঘোরা করলো, শিয়াবে আবু তালেব, খুব খেয়াল করবেন, তখন কিন্তু নবী বলেছিল, চাচা আপনি হলেন আবু জেহেলের লোক, কারণ আপনি কলমা পড়েন নাই, মুসলমান হন নাই, আবু জেহেলের দলে আপনি যান, আপনার কোনো কষ্ট করা লাগবে না। আবু তালেব চোখের পানি নিয়ে বলে, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, বাবা চোখে দেখিলি না, তোরে কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন এগে জনা। আবু তালেব বলে, দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু আমার এতিম ভাস্তার আমি ছাড়ব। তাহলে কামটা ভালো না খারাপ? জোরে কন। আবু তালেব বললেন, বেটারে আমি যতদিন জীবিত আছি তোর গায়ে হাত দিবে এমন সাহস কারো নাই। অথচ সে আবু তালেব মৃত্যুর সময় কলেমা পড়ে নাই, যার কারণে সে যত ভালো কাম করুক না কেন, বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দিবে। সবচাইতে বড় দানবীর হলো দাতা হাতিম তাই।
এত বড় দানবীর কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না, কারণ দাতা হাতেম তাই নিজের জীবন পর্যন্ত দান করেছিল, জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হওয়ার কারণে সেও জাহান্নামে যাবে। এখান থেকে প্রশ্ন হলো, যত ভালো আমল আমরা করি না কেন, 1 নম্বর ঈমান আমাদের ঠিক রাখতে হবে। 1 নম্বর কি? ব্যবসা না হলে চলবো কেমন? আবাদ না হলে খাবো কি? চাকরি না হলে বাঁচবো না। এরকম কথা আমাদের মুখ দিয়ে হঠাৎ বের হয় কি হয় না? এ কথা কোন হয় কি হয় না? আবাদ না হলে খাবো কি? তাহলে খাওয়ানোর মালিককে আবাদ না আল্লাহ? কথা বলেন, খাওয়ানোর মালিককে। ব্যবসা না হলে চলবো কেমনে? চলানোর মালিককে। চাকরি না হলে বাঁচবো কেমনে? বাঁচানোর মালিককে। তাহলে ইমানদার যারা হবে তারা চাকরি বাকরি ব্যবসাকে ভরসা করবে না, ভরসা করবে কেবল মাত্র আমার আল্লাহকে। এটা হলো ঈমান। ধরে করে এটা কি? 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। ওয়া আমিলুস সলিহাত কারে কয়? আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি খাতুনে জান্নাত, জান্নাতীদের নেত্রী হলে কি হবে মা? তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলে, বাবা সেই মেয়েটা জান্নাতে আমার আগে কেন যাবে? বলে, নেক আমল করার কারণে। ধরে কান সুবহানাল্লাহ। মেয়েটার নাম কি? বলে, মেয়েটার নাম হলো জামিলা। বলে, জামিলা কার মেয়ে? মেয়ে কার সেটা বড় ব্যাপার না, জামিলা হলো একজন কাঠুরিয়ার বিবি। সুবহানাল্লাহ কবেন না? আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়া আমিলুস সলিহা, নেক আমল কারে কয়? নামাজের মধ্যে নেক আমল আছে, রোজার মধ্যে নেক আমল আছে, হজ জাকাতের মধ্যে নেক আমল আছে, আর মনে হয় কাতু নেই। কথা কয় না? আর আছে। নামটা কি? রবি ইবনে সুলাইমান। খুব ধনী মানুষ, হজ করতে যাবে। ওর সঙ্গে আরো 10 জন যাবে হজ করতে। আমাদের অনেক লোক এই হজ করাটাকে নেক আমল বিশ্বাস করে। অনেক দূর এক বন্ধুর বাড়িতে হজে যাওয়ার কথা বলে রবি ইবনে সুলাইমান যখন ফিরতেছে, গভীর রাত্রে রাস্তার পাশে কি যেন কি করতেছে, কাছে গিয়ে দেখে একটা মহিলা মাথায় ঘোমটা দিয়া মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া হারাম আর মরা গাদার গা থেকে মহিলা গোস্ত কাটে, এই মহিলা কোথায় যায়, কোন হোটেলে যায়, আমাকে একটু তদন্ত করা লাগবে। এক টোপলা গোস্ত দিয়া মেয়েটা খুব জোরে জোরে হাঁটতেছে, কোনো হোটেলে যায় নাই, একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢুকেছে। সঙ্গে সঙ্গে 2টা মেয়ে মা মা বলে চিৎকার করতেছে। মা বলতেছে, আল্লাহর শুকর আদায় করো, গোস্ত পাওয়া গেছে, সিদ্ধ করে খাও। মহিলা যখন মেয়েদের হাতে গোস্তের টোপলা দেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান লোকমা দিয়ে বলে, মা তুমি তোমার উদরের মেয়েদের সঙ্গে ধোকা দাও, মরা গাদার গোস্ত কেটে এনে বলতেছে আল্লাহ শুকরিয়া আদায় করে খাও। মেয়েটা কান্দে বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে আমার 2টা মেয়ে 3 দিন হলে না খাইয়া, আমি একজন মুমিনা নারী, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের যা খাবার ছিল সব শেষ, এখন কি করব? রাতের অন্ধকারকে পর্দা বানায়া ওই গাদার গোস্ত কেটে এনে দিছে আমার মেয়েদেরকে। এটা হারাম না হালাল তমিজ করার কোনো উপায় নাই, আল্লাহর হস্তে তুমি চলে যাও। রবি ইবনে সুলাইমান বলে, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না, এবার আমি হজে যাব, আমি আর হজে যাব না। আমার হজের যত সম্পদ আছে আমি সব তোমাদের হাদিয়া দিব। এক দৌড়ে বাড়িতে গেলেন। হজের যত সম্পদ ছিল হাদিয়া ছিল, টোপলা বান্ধে মেয়েদেরকে যখন দান করলেন, এমন সময় মার 2 মেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও দরদি আল্লাহ, আমরা ক্ষুধার্ত ছিলাম, মরা গাদার গোস্ত ফেলে দিয়ে আমাদেরকে যে ব্যক্তি খাবার দিল, আমরা মা মেয়ে দোয়া করি, আল্লাহ মক্কা মদিনা এই মানুষের বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা এই দোয়া আল্লাহ কোনোদিন করবো না। মক্কা মদিনা কি কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয়? বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যাইতে হয়। মা মেয়ে বলতেছে, আমরা দোয়া করার মালিক আর কবুল করার মালিক হচ্ছে আমাদের আল্লাহ। কবুল করার মালিককে। হজের সময় ওই 9টা বন্ধু, ওরা সরমেলা 10 জন, চলো রবি ইবনে সুলাইমান হজে যায়। বলে, তোমরা যাও, এবার আমি যাব না।
বলে অনেক মানুষকে হজে যাওয়ার কথা বললে যাবা না কেন? বলে তোমরাই যাও ভাই, আমি এবার যাব না, আল্লাহ চাহে তো সামনে যাব। আর 9 জন বন্ধু হজে গেল। হজ থেকে ফিরে এসে তাদের নিজের বাড়িতে না গিয়া 9টা বন্ধু রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, রবি দরজা খোল। রবি ইবনে সুলাইমান হাদিস শরীফে শুনেছে আপনার এলাকায় কোনো মানুষ যদি হজ করে বাড়িতে আসে 40 দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি হাজী সাহেবের দিকে মহব্বতের নজরে তাকায়, কাবা মদিনা দেখার সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। কয়জন আইছে? 9 জন। জোরে কোন কয়জন? দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দিলে 9টা হাজী চিল্লায় বলতে, তুই না কইলি হজে যাব না, তুই না কইলি এবার তোমরাই যাও, তাহলে সাফা মারওয়া সাই করার সময় তুই আমাদের সঙ্গে কাবা ঘর সাফা মারওয়া সাই করলে, কাবা ঘর তাওয়াফ করলে। একজনের মাথায় একটা টোপলা, মাথায় কি? জোরে যান। টোপলা। এই টোপলাটা মুখের সামনে ফেলে দিয়ে বলে, এই শয়তান, কাবা ঘর তাওয়াফ করার সময় তুই বললি টোপলাখানা ধর, আমার হাতের মধ্যে টোপলা দিয়ে তুই আল্লাহর ঘর কাবা তাওয়াফ করলি, তাওয়াফ করে কোথায় চলে গেলি? তোকে আর মক্কায় খুঁজে পাইলাম না। আমরা 9টা বন্ধু তোর টোপলা বহন করে মদিনায় গেলাম। মদিনায় গিয়ে দেখি আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে তুই কাঁদতেছি। তোর টোপলা তোরে দিবার চাইলাম, কোথায় যেন হারিয়ে গেলি। আবার আমাদের আগে এসে দরজা বন্ধ করে তুই বসে আছিস। রবি ইবনে সুলাইমান কান্দার বলে, ও বন্ধুরা, আমি তো হজে যাইনি, আমি তো হজে যাইনি, তাহলে আল্লাহর ঘর তাওয়াফ করি কেমনে, নবীর রওজা জিয়ারত করি কেমনে, তোমাদের টোপলা দিই কেমনে? 9টা বন্ধু বলে, মিথ্যাবাদী মুনাফিক, তোর সঙ্গে আমাদের বন্ধুত্ব চলবে না। এই টোপলা ফাইলা দিয়া যখন রাগ করে চলে যায়, রবি ইবনে সুলাইমান টোপলার উপরে কান্দে, মাবুদ কি এমন অপরাধ করেছি, নতুন হাজির আমার মুনাফিক বলে চলে গেল, এটা কিসের টোপলা গো আল্লাহ, কিসের টোপলা দিয়া যায়? কানতে কানতে টোপলার ঘরে বেহুশ হয়ে পড়ে গেছে। এমন সময় আল্লাহ নবী রবি ইবনে সুলাইমানের শিয়রের পাশে দাঁড়ায় বলে, রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা যা বলেছে সত্য বলেছে। লিল্লাহি তাকবীর। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাইনি, আপনার রওজা জিয়ারত করিনি, তাহলে এরা বলতেছে আমি নাকি কাবা ঘর তাওয়াফ করেছি, আমি নাকি আপনার রওজা জিয়ারত করেছি। আল্লাহ নবী বলেন, হে রবি ইবনে সুলাইমান, নিজে হজের টাকা গরিবদের দান করা, এইটা যেমন নেক আমল, এই নেক আমলে ও আমিলুস সালিহ আল্লাহ তোমার কবুল করে একটা ফেরেশতা তোমার চেহারা আই মানুষ বানায় আল্লাহ তোমার নামে হজ করায় নিছে। একটা ফেরেশতা তোমার চেহারায় আমি নবীর রওজা জিয়ারত করেছে। রবি ইবনে সুলাইমান বলে, হুজুর, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আপনাকে স্বপ্নে দেখে সে সত্যিই দেখলো। হুজুর গো, তাহলে টোপলার মধ্যে কি আছে যে টোপলা আমার বন্ধু রাগ করে আমার সামনে ফেলে দিয়ে চলে গেছে? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোরআন থেকে আয়াতখানা তেলাওয়াত করে আল্লাহ নবী চলে যায়। রবি ইবনে সুলাইমান কোরআনের আয়াত বুঝতে পেরে টোপলা খুলে দেখে ওই অনাথ এতিম বিধবা নারীদেরকে যা দিয়েছিলেন তারা 10 গুণ আল্লাহ টোপলার ভিতরে ফেরত দিয়েছে। তাহলে কি বুঝলেন? শুধু নামাজ রোজা করবো আর আল্লাহ দেওয়া সম্পদ নিজের কাছে কঞ্জীভূত করে রাখবো, নামাজও পড়ে, কপালত করা, আবার 7 তলা বাড়ি বানায়, মসজিদ গল্প করতেছে, মরার আগে বাড়িটা কমপ্লিট করে দেন মরবার বাড়ি, মরার আগে বাড়ি কমপ্লিট করে দেন মরবার বাড়ি। মানুষকে শালা কত বড় পাগলা রে, হ্যাঁ? তুই বাড়ি বানিয়ে মরলে তো লাভ কি? এরকম লোক আছে না নাই? দরকার আছে না নাই? সারা জীবন নামাজও পড়ে, আবার বিল্ডিং তৈরি করে, লক্ষ কোটি মুর্দাবে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া
পালঙ্গের সামানা, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। 3 নম্বর হক, অতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। বাড়ি থেকে যখন বের হই তখন বউ আবার কানে বলে, কোথায় যাবেন? আমি বললাম মনে করে আজকের মহাদেবপুর। বউ বলতেছে এখন অবস্থা খারাপ, দেখাশোনা বাজ করবেন, দেখাশোনা বাজ করবেন। আগে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চ আছে কিনা। আমি বলি এগুলো যদি থাকে বলে তেল আওয়াজ করবেন, অত হক কথা বলার দরকার নেই। আমি বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউ কয় চুমা দিলেন কেন? আমার কথা আপনার পছন্দ হয়েছে? আমি বললাম না। তো না হতো চুমা খেন। আমি চুমা এই জন্যই দিলাম তুমি আমাকে দেখো, আর হয়তো দেখা হবার নাও পারে। তো বলতেছে এর আগেও তো আপনি মহাদেবপুর ওয়াজ করতে গেছিলেন, পুলিশ আপনার গাড়ি আটকাইছিল, কিন্তু আপনি গাড়ি তো থামাননি, একটা পুলিশ পিছিয়ে দিবার চাইছিলেন। তো এইবারও যদি পুলিশ ধরে এইভাবে চলে আসবেন, শেষ দেখা লাগবে। আমি বললাম পাগলি, তুই চিন্তা করিস পুলিশ ধরা র্যাব ধরা, অথচ আমি একবারই চিন্তা করি না। আমি চিন্তা করি যে কোনো মুহূর্তে আজরাইল ধরবে, ধরে কথা ঠিক করে। তাহলে যারা র্যাব ধরা পুলিশ ধরার চিন্তা করবে না, আজরাইল ধরার চিন্তা করবে, তাদের জন্য হক কথা বলাতে কোনো সমস্যা, কথা কোন সমস্যা। ওয়াতাওয়াসাউ বিল হক। আজকের আলোচনায় প্রায় 3 ঘন্টা হয়ে গেল, তার মধ্যে হক কথা আসে না নাই, জোরে কান আসে না নাই। হয়তো ডাইরেক্ট বলতে পারি নাই, তবে অ্যাঙ্গেলে মার দিয়েছি, আপনারা বুঝে যাবেন। আপনাকে এলাকায় মনে করেন 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে, কয়জন? 5 জনের মধ্যে আপনি 5 জনকে ভোট দিবার পারবেন? জোরে কান পারবেন? প্রত্যেকটা চেয়ারম্যান তো খুশি বক বক, কারণ যেই গ্রামে যায় যাওয়ার আগে একজন দৌড়ে হয় আপনি কেন, আপনি তো নেই। আমি গোটা গ্রাম সলিড করেছি, গোটা গ্রাম সলিড। আপনি লাখত তেলকা ঘুমান, খালি এই কয়টা টাকা দিয়ে দেন, এই কয়টা ঠিক করা যাচ্ছে না, এই কয়টাকে মেরে ঠিক করা লাগবে। তোমার মতন কর্মী থাকতে আমার কোনো টেনশন আছে? ওই কিন্তু খেলের পালার ধারে লুকা থাকে, যেই এই চেয়ারম্যান গেল কিছু টাকা দিয়ে আর একটা ঢুকছে, হায় হায় ভাই রে, খেলের পালার মধ্যে কতক্ষণ থাকা যায়? এতক্ষণ আগে একটা চেয়ারম্যান গেল, আমি লুকে আছি ভাই, ওর সাথে দেখা করবো না ভাই। আপনি আজ থেকে দেরি করলে হবে। গোটা পাড়া সলিড করছি, খালি ওই সাইডের কয়টা বেকা আছে, কিছু মেরা দেন, কিছু মেরা দিলে। আমি তাদেরকে বলতেছি পায়ে হাত দিয়া, আপনারা চেয়ারম্যান মানে জনগণের খাদেম, ধরে কোন কথা ঠিক কিনা? জনগণের খাদেম। ওমর ফারুকের সঙ্গে যদি জান্নাতে থাকবার চান, আল্লাহর এই আয়াতটা ওয়াতাওয়াসাউ বিল হক খুব খেয়াল করবেন। আমি তাদেরকে বলবো ভোট কিনবেন না, ভোট কেনার কি দরকার? বরং জনগণ আপনাদের মধ্যে যাকে ভালো মনে করবে তাকে ভোট দেবে, ধরে কোন কথা ঠিক কিনা? যাকে ভালো, যিনি বর্তমান চেয়ারম্যান বলছে কোনো প্রতীক দেখে ভোট দেবেন না, মানুষ দেখে ভোট দেবেন, কারণ প্রতীক কিছুই করবে না, মানুষটাই আপনাদের খেদমত করবে, ধরে কোন কথা ঠিক কিনা? এখন মানুষটা দেখবেন আপনারা কিভাবে যাচাই করবেন। এই 5 জন চেয়ারম্যানের মধ্যে সেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই 5 জনের মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে আপনারা 1 নম্বরে, কথা কয় না, এই 5 জনের মধ্যে যার দেখবেন দাড়ি আছে, মাথায় টুপি আছে, এই 5 জনের মধ্যে যে সুন্নতি পোশাক পরে সেই মানুষটাকে আপনারা 1 নম্বরে রাখবেন। সে আপনাদের খেদমত কম করলেও জনগণের টাকা কোনোদিন মেরে খাবে না, কারণ প্রত্যেকটা সেজদা দেওয়ার সময় তার অন্যায় তার জিবা পর্যন্ত চলে আসবে। নামাজ শেষ করলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যা করছি আর করবো না, সুবহানাল্লাহ। না কেন এমন মানুষকে ভোট দেবেন? ভালো কাজ করলো, আপনি হাসরের ময়দানে দেখতেছেন আল্লাহ বলতেছে ওই যে ওই ব্রিজ তুই বানিয়ে দিছিস জনগণ, ওই যে রাস্তা তুই করে দিছিস। আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান দাঁড়াইনি, আমি ব্রিজ কীভাবে করলাম, রাস্তা কীভাবে করলাম? তুই যাকে ভোট দিছিস সে করে দিছে, তো মনে করছিস চেয়ারম্যান একলা সব পাবি?
ওই সবের একটা অংশ তোর আমলের মধ্যে আমি আল্লাহ ঢুকে দিছি। সুবহানাল্লাহ। কতগুলা ভোটার আল্লাহ কয়ে যে গুম মারে খাইছে, রড মারছে করে, এ কয় বস্তা সিমেন্ট খাইছে, হইলে আমি কি করে খেলাম? আল্লাহ কাছে তুই খাসনি, তুই যা ভোট দিস ওই খাস, ওই খাওয়ার কারণে ওর একটা অংশ তোর আমলের মধ্যে ঢুকছে। তা আপনারা কি চোর হবে? কথা কর না, চোর হবে? অথবা সবিল হক। বর্তমান নির্বাচনের সময় এটা একটা হক কথা, জোরে ঘন কথা, ঠিক কিনা? এই কথা বলা লাগবে, না বললে তো হবে না। আমি কি কারো ক্যানভাসার? আমি হলাম ওই ব্যক্তির ক্যানভাসার যার ক্যানভাস করেছে স্বয়ং আল্লাহ। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি আমানাত ইলা আহলিহা। এই যে ভোট একটা আপনাদের আমানত, 23 তারিখে যেন খিয়ানত না হয়। অথবা সবর, এ হক কথা বলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আপনার সামনে আসতে পারে। আমার এক এলাকায় এক স্বামী বিপদে পড়ছে, বইয়ের কাছে হক কথা কইয়া, বইয়ের কাছে কইছে, এসে নামাজ পড়ে যায়, দেখে বউ স্টার জলসা দেখতেছে। স্টার জলসা, কারণ স্টার জলসা দেখবার কাছে ওই স্টার জলসা নাটকের মধ্যে হিন্দুদের পূজার মধ্যে করে বাঁচতেছে। স্বামী কয়, ক্যারে এখনই রুকু করে আসলাম, সেজদা করে আসলাম, আর ঘরের মধ্যে হিন্দু করে বাদ্য যায়, দেখে ওর বউ স্টার জলসা দেখতেছে। ওই এখন হক কথা বলা লাগবে না, কথা কন। আমার বউ হইয়া, মুসলমানের বউ হইয়া স্টার জলসা জি বাংলা দেখলে আমি কিন্তু তোর কাছে আর শুধবো না। আমি নামাজ পড়ছি, তুই নামাজ পড়। বউ কই, তুমি আমাকে তালাক দাও, তুমি হাত তালাক দাও, কারণ আমি সব ছাড়বার পারবো, স্টার জলসা জি বাংলা ছাড়বো না। এখন আমাকে বলতে হুজুর ফতুয়া কি? বললাম ধৈর্য ধারণ কর, ধৈর্য ধারণ কর। অথবা সবর, ও তালাকের দরকার নেই, ধৈর্য ধর, দেখা যাক আল্লাহ কি করে। বউ সাথে স্বামী খুব একটা কথা কয় না, রাত্রে একই খাটো ছোতে, কিন্তু সবসময় খালি মাজা সোজা করে থাকে, শক্ত করে থাকে। বউ একটু গাওয়া থাকে, স্বামী বীর করতেছে। বউ গায়ে কি গো বলে, নিয়ত করেছি, বদরশীদ ওয়াজ করেছে, পুরুষদেরকে কমপক্ষে 2টা দিয়ে শুরু করা লাগে। 2 বিয়া করো, 3 বিয়া করো, 4 বিয়া করো, না পারলে একটা লিয়া থাকো। কোরআনে আল্লাহ 2টার কথা কছে, নিয়ত করতেছি আর একটা করবো, আর একটা করবো। বউ স্টার জলসা দেখবো, স্টার জলসা দেখবো না, দরকার হলে তোমার কথা মতো চলবো, কিন্তু দ্বিতীয় বিয়া করবেন না। আমি স্বামীদের বলতেছি, বাংলাদেশে বইয়ের অভাব নাই, একটা বউ যদি ক্যাসাল করে আর একটা বিয়ে করেন, আপনি দুনিয়াতে জান্নাতের শান্তি পাবেন। কথা বল না কেন? জান্নাতের শান্তি পাবেন। বউ বেকা হচ্ছে, থাক, আমি ওটার কাছে গেলাম, ওই সোজা হয়ে দৌড়ে বলে ওটার কাছে যান না, আমি আপনার খেদমত করো। এই জন্য আল্লাহ কয়েছে, বান্দারে মাস না, 2টা বিয়া কর, যদি তোর সম্পদ বেশি থাকে 3টা চলাচল কর, তারপরে আরো বেশি থাকলে 4টা মার, 4 ধরনের 4টা বাড়ি করে দে, তুই হুর গেল মানে 7 দুনিয়াতেই পাবি। রাগ করতেছেন? সূরা সূর থেকে 4টা পয়েন্ট শেষে আপনাদের বলে দিলাম। প্রথমেই কিন্তু শুরু করেছি নামাজ দিয়া, কারণ মসজিদের প্রাঙ্গণে মাহফিল। আমি যুবকদের বলবো, বাবা যারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছ, তোমাদের সকলকে নামাজ আদায় করতে হবে। নামাজ যদি না পড়ো, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? আপনারা যারা ওয়াজ শুনলেন, ছেলেরা ইচ্ছা করলে আমাকে 10টা দিয়ে 12টা পর্যন্ত ওয়াজ করাই দিবার পারত, কিন্তু এরা দেখলো বেশি রাত করে ওয়াজ করে কি বেশি ওয়াজ শুনবো। যখন তুলে দিয়েছে 9:45, এখন বাজতে 11:30, 3.5 ঘন্টা ধরে আপনাদের সামনে আলোচনা করলাম। আপনারা কি আলোচনা শুনে কিছু বুঝতে পারলেন? কিন্তু বুঝতে পারলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ,
2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। তোমার কয়েকজন যুবক মিলে এই জান্নাতের বাগান আজকে 60টা বছর হলে তারা লাগাইতেছে। ও মাওলা, এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে যারা মাহফিলের জন্য কষ্ট করে টাকা পয়সা খরচ করে, আল্লাহ তাদের সকলকেই তুমি নামাজি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া। আল্লাহ আমাদের ভিতরে যাদের দরদের মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ যারা আমরা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই গ্রামের উপরে মসজিদের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা নাজিল করো। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজকারী হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র তাদের দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে রহম করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ তাআলা আগামী নির্বাচনে এমন একজন মানুষকে ইউনিয়নের খাদেম বানাও, যেই মানুষটাকে তুমি আল্লাহ বড় পছন্দ করো। আল্লাহ বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ যুবক মানুষ, আল্লাহ তাআলা আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিল। আল্লাহ আল্লাহ তুমি তাকে কবুল করো। সাবেক চেয়ারম্যান, আজকের মাহফিলের প্রধান অতিথি, মুরব্বী মানুষ, আল্লাহ তাকে তুমি কবুল করো। আমি গুনাহগার বলে আল্লাহ তুমি দোয়া ফিরাই দিও না। আল্লাহ এতগুলো হাত তোমার আসমানের দিকে ফকিরের মতন তুলে ধরেছে। আল্লাহ আল্লাহ হাতের সঙ্গে হাত মিলায় আমাদের সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আবার দোয়া করে আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে 2 দিন ব্যাপী কোরআনের বাগান লাগাইছে, মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এ বাগান ভেঙে যাবে। আগামী বছর আবার কোরআনের মাহফিল হবে, সে পর্যন্ত আমরা জীবিত থাকবো এমন কোনো গ্যারান্টি আমাদের নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। আল্লাহ এই যুবকগুলোকে নামাজের জন্যে, কোরআনের জন্যে, তোমার জন্যে কবুল করো। আল্লাহ মাহফিল করতে গিয়ে প্রশাসন থেকে যে সহায়তা করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিল অনুমতির ব্যাপারে যারা সর্বাত্মক সহযোগিতা আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে
আল্লাহ সে তৌফিক এই যুবকদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।